2026 সালের ফুটবল বিশ্বকাপের বাকি প্রায় 2 মাস। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, এই বিশ্বকাপে ভক্তদের জন্য রয়েছে বড় ধরনের মানবাধিকার ঝুঁকি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার বিভাগের প্রধান স্টিভ ককবার্ন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এটি সেই বিশ্বকাপ মনে হচ্ছে যা মূলত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটি সেই বিশ্বকাপের থেকে অনেকটাই আলাদা। অ্যামনেস্টির তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্র থেকে 5 লাখেরও বেশি মানুষকে বহিষ্কার করা হয়েছে। সংস্থাটি আশঙ্কা করছে অভিবাসন কর্তৃপক্ষের গণগ্রেফতার ও বহিষ্কার বিশ্বকাপ চলার সময়ও প্রভাব ফেলতে পারে। সংস্থাটি আরও বলেছে, সেনেগাল, আইভরি কোস্ট, হাইতি ও ইরানের সমর্থকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং এলজিবিটিকিউ দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অ্যামনেস্টি ফিফাকে আহ্বান জানিয়েছে স্টেডিয়াম ও ফ্যানজোনে ইমিগ্রেশন এজেন্সির উপস্থিতি না থাকার নিশ্চয়তা দিতে। এছাড়া শান্তিপূর্ণ প্রতিবাদও নিশ্চিত করতে হবে। মানবাধিকার ঝুঁকি শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছে সংস্থাটি। মেক্সিকোতে প্রায় 1 লাখ নিরাপত্তা সদস্য মোতায়েনের পরিকল্পনা উদ্বেগ তৈরি করেছে। সংস্থাটির মতে, অতিরিক্ত সামরিক উপস্থিতি মানবাধিকার লঙ্ঘন ও প্রতিবাদ দমনের ঝুঁকি বাড়াতে পারে। কানাডাতেও ভ্যাঙ্কুভার ও টরন্টোর গৃহহীন সম্প্রদায়ের পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরগুলো সৌন্দর্যায়ন করতে গিয়ে গৃহহীনদের জোরপূর্বক সরিয়ে দিতে পারে দেশটির সরকার। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সমর্থকদের বিশ্বকাপ বর্জনের আহ্বান জানায়নি, বরং ভ্রমণের আগে সম্ভাব্য ঝুঁকি ও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।